প্রাক্তন শিক্ষার্থীদের উস্কে বহিরাগতদের নিয়ে প্রিপারেটরি স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর এসিল্যান্ড। আজ রবিবার সকাল 10টায় নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে বিশৃঙ্খলা করার চেষ্টা করে প্রাক্তন শিক্ষার্থী বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে মিলি চৌধুরী ও বহিষ্কৃত শিক্ষক ইসমত আরার নির্দেশে। এর আগে সকাল 10:15টায় প্রিপারেটরি স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্কুলের গেটে উপস্থিত হন শিক্ষক ইসমত আরা। পরে গেটের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়াল টপকে গেটের তালা ভেঙে স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে বহিরাগত শিক্ষার্থীরা। সেখানে অবস্থান করে প্রধান শিক্ষকের অপসারণ সহ 11 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করতে শুরু করে। অত্র বিদ্যালয়ের সভাপতি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে অবগত করা হলে সে সময় বিজিপির ফোর্স নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন নারায়ণগঞ্জের এসিল্যান্ড লাইলাতুল হোসেন। 3 ঘন্টা চেষ্টায় এসিল্যান্ডের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুল কর্তৃপক্ষ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দীর্ঘ 1 ঘন্টার সভায় 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আব্দুর রাজ্জাক থাকবে কিনা তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক মাহমুদুল হক। আমি যখন এখানে ঢুকলাম, ছেলে মেয়েদের জটলা ছিল, অভিভাবকরাও ছিল। তো সবার সাথে কথা বললাম যে এখানে ওরা সবাই কেন আছে, সমস্যাটা কোথায়। তো যারা অভিযোগ করছে, কিছু আন্দোলনকারী আছে, তাদের এই স্কুলের বিরুদ্ধে, টিচারদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। আর কিছু এক্স স্টুডেন্ট আছে যারা বলছে যে টিচাররা ভালো। তো দলের 2 রকম বক্তব্য আমি পাচ্ছি। তো যারা অভিযোগ করেছে ওদেরকে আমি বলেছি, তোমাদের অভিযোগগুলো আমাকে লিখিত দাও, আমি এটা ডিসি স্যারের সাথে কথা বলবো যে আসলে তোমাদের অভিযোগ যদি সত্য থাকে তাহলে এটার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর 2 পক্ষই তাদের পক্ষেই কথা বলছে। আমি চেষ্টা করছি 2 পক্ষের সাথে কথা বলে যাতে এখানে কোনো সমস্যার তৈরি না হয়। তো সবার সাথে কথা বলছি, আশা করি একটা যৌক্তিক সলিউশন আমরা পেয়ে যাব। আজকে সকালের যে ঘটনা, এটা আসলে আমাদের বিদ্যালয়ের কিছু এক্স স্টুডেন্ট যারা চলে গেছে, তাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে, কিছু বহিরাগত স্টুডেন্ট আছে যারা স্কুলে কখনো পড়েনি বা তাদের সাথে স্কুলের কোনো সম্পৃক্ততা নেই। এরকম কিছু স্টুডেন্ট কিছু দাবি দেওয়া আমার সাথে কথা বলতে চায় তারা। তো আমি তাদেরকে বলছি যে তোমাদের প্রতিনিধি নিয়ে আসো, কথা বলবে। ওরা আসলে ওদের সুনির্দিষ্ট কিছু কারণ আমি দাবি দেখলাম যে ওদের কিছু দাবিতে আসলে এটা কিছুটা যৌক্তিকতা আছে। তো আমি ওদেরকে বললাম যে ঠিক আছে, তোমাদের এই দাবি দাবাগুলো আমি আমার যথাযথ কর্তৃপক্ষকে আমি ফরওয়ার্ড করব। তো ওরা মেনে চলে গেছে। কিন্তু বহিরাগত যে পক্ষটা, এরা আসলে স্কুলের ওদের সুনির্দিষ্ট কোনো দাবি নেই। ওদের দাবি একটাই, সেটা হলো স্কুলকে ওরা ক্ষতিগ্রস্ত করবে, ভাঙচুর করবে, ভিতরে একটা এমন সিচুয়েশন করবে যাতে স্কুলের ভিতরে যারা আছে তারা ভয়ভীতি পেয়ে যায় বা স্কুলটা বন্ধ হয়ে যাক, এরকম কিছু একটা চাচ্ছে। তো এখন আসলে আমি যেটা মনে করি, আমাদের যে কর্তৃপক্ষ আছেন যারা, ওনারা আসলে এই দাবিগুলো, আমি বাচ্চাদের সাথে কথা বলেছি, আমি ওদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ওনারা এটা আসলে ছাত্রদের সাথে কথা বলে অলমোস্ট একজন প্রতিনিধি আসছেন কর্তৃপক্ষদের পক্ষ থেকে কথা বলতেছেন। এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, বহিষ্কৃত শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। রিপোর্ট সাগর খান, NAN TV।